আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি তোমাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। তো আজ আমি কি রেসিপি শেয়ার করব তোমরা দেখেই বুঝতে পারছো। এভাবে যদি তোমরা ভেন্ডি রান্না করে নাও, দেখবে যে তোমাদের সামনে যদি মাংস থাকে সেটা রেখে তোমরা এই ভেন্ডি ভাজি দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবে। তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটি ছুরি দিয়ে কেটে নিব, আর কিভাবে কেটে নিচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। একইভাবে সম্পূর্ণ ভেন্ডিগুলোকে আমি কেটে নিব। একটি প্যানের ভিতরে আমি কিছু তেল দিয়ে নিলাম, আর এই ভাজিটা করার জন্য অনেক বেশি তেলের দরকার হয় না। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডিটা ভাজি করব, তাই কিছুটা চিংড়ি মাছ নিয়ে তারপরে প্রথমে ভেজে নিচ্ছি। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আমি চিংড়ি মাছের সাথে প্রথমে ভেজে নিব। পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে আমি একসাথে একটু ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদা বাটা, একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছিলাম। 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, অনেক বেশি দিব না। এখন আমি মশলাটাকে আবার একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, সাথে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর কিছু কাঁচামরিচ। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। আর কিছু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিব, অর্থাৎ কষিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি অল্প কিছু পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, এভাবে ভেন্ডি ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, প্রায় কষানো হয়ে গেছে। আর আমি যে ভেন্ডিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিব, আর এটি ঢাকনা দিয়ে ভেজে নিলেও হবে। আর আমি কিন্তু এখানে কোনো রকমের পানি অ্যাড করিনি, এমনিতেই এই ভেন্ডিগুলো পানি ছাড়াই ভেজে নিয়েছি। আর দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।